দর্শক আপনারা দেখছেন একটি কাঁঠালের গাছ। এখানে বেশ কয়েকটি কাঁঠালের গাছ রয়েছে। সবগুলোতেই এরকম গোড়া থেকে দেখুন এই যে গাছটির গোড়া এবং কাঁঠাল ঠিক কাছাকাছি। মানে এটাই একটা সৌন্দর্য যে গাছের গোড়া থেকে কাঁঠাল এবং কাঁঠালের গাছ আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু গাছের গোড়া থেকে কাঁঠাল এটা সব গাছের হয় না, তাই না মামা? খুবই সুন্দর। রাস্তার পাশে এই যে দেখছেন বিশাল বড় মাঠ, ঠিক এই মাঠের পাশেই বেশ কয়েকটি কাঁঠালের গাছে দেখুন গাছের গোড়া খুব বেশি দূরে নয়, সেই গাছের গোড়ার সাথেই হচ্ছে কি কাঁঠাল। এবং আপনি যদি দেখেন যে এভাবে পুরো গাছটাই কি জায়গায় 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 পুরো গাছের কাঁঠালে ভরা। এবং এরকম শুধু একটি কাঁঠাল গাছে নয়, এখানে বেশ কয়েকটি কাঁঠাল গাছ রয়েছে। আপনারা দেখছেন যে জায়গায় জায়গায় কাঁঠাল ধরে আছে। কত সুন্দর এই দৃশ্যগুলো, মন জুড়িয়ে যায়। আসলে আমাদের দেশ গ্রামে যারা থাকেন তারা বলা চলে যে সৌন্দর্যের ভিতরেই তারা বসবাস করেন। রোডের সাথে ধারে বুঝলেন। এই কাঁঠালগুলো মূলত আপনার কে খেতে পারে বা কারা খায়? ভাই এই কাঁঠালগুলো মানে রাস্তার পাশে কাঁঠাল গাছ, এগুলো তো কোনো ব্যক্তি মালিকানায় না, তো এগুলো পাশে জমিওয়ালারা খায়। ও মানে এই পাশের জমি বুঝতে পারছি, এই যে জমির সাথে কাঁঠাল গাছটা লাগানো সেই জমিওয়ালারাই কি এখন কাঁঠালগুলো কি তারা নিজেরাই লাগাইছে? তারাই লাগাইছে। হুম। ও না, বিভিন্ন জায়গায় এমন হয় যে আপনার সরকারি বা ইউনিয়ন উপজেলার পক্ষ থেকে কি করে পাশে গাছগুলো লাগায়, কিন্তু এখানে সেরকম না, মূলত তারাই লাগাইছে। যেহেতু তারাই লাগাইছে তাই সে তারাই খাবে। হুম। মানে সীমানা যার যার জায়গার পারে তারা তারা এলাকা তার তারাই গেছে, বাড়ির লোক না। ওখানে ধোঁয়া উঠছে কিসের মামা? ওই যে আপনার এই যে নোংরা পোড়াত ফেলছে, নোংরা শুধু কিছু না কিছু ওই জন্য সারা দিন শোনাবে। ওই ধোঁয়াগুলো নোংরা পোড়ায় ফেলতেছে।